নমস্কার বন্ধুরা, আজ আমি বানালাম বাসি ভাতের পোলাও। এর আগেও আরেকবার বানিয়েছিলাম এরকম। তো তখন আমি এই সবজিগুলো পেয়েছিলাম না। সবজিগুলো গরমের সময় পাওয়া গেলেও সেই সবজির স্বাদ অতটা থাকে না। শীতকালে এই সবজির স্বাদ যেরকম থাকে, কেন যে সিজনে যেইটা সেইটার স্বাদই বেশি ভালো লাগে। তো সকালে ভাতটা একটু বেশি হয়ে গিয়েছিল, আর সেই ভাত রাত্রির দিকে কেউ খেতে চায় না। আর এরকমভাবে রাইসের মতো করে দিলে দেখি অনেকেই পছন্দ করে খেয়ে নেয়। তার জন্য আমি এটা বানিয়ে নেবার জন্য কড়াতে দিয়ে দিয়েছিলাম 1 টেবিল চামচ সাদা তেল, তাতে জিরে ফোড়ন দিয়েছিলাম। আর বাড়িতে অল্প কিছু সবজি ছিল, সেগুলোকেই আমি একটু কেটে নিয়েছি, গাজর, ক্যাপসিকাম আর বরবটি কড়াই। পিম কড়াইটা ছিল না, তার জন্য বরবটিটাই দিয়েছি। আর একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা। সবজিগুলো হালকা নেড়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর তারপর ঢাকনা খুলে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিলে সেদ্ধটাও হয়ে যায়, আর এটা যেন ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায়। তো এই যে দেখুন, সবজিগুলো সেদ্ধও হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এরপর আমি ওরই মধ্যে সবজিগুলো একটু সরিয়ে রেখে ওতেই আমি ডিমটা দিয়ে দেব। ডিমটা কিছুক্ষণ রেখে তারপরে আমি নাড়ব আর সবজিগুলোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। শীতকালটা বেশ এটা একটা সুবিধে আছে যে কত রকম সবজি পাওয়া যায়। আর গরমকালে যেরকম শুধু অল্প কিছুই বাছাই করা সবজি থাকে, সেইগুলোর মধ্যেই আমাদেরকে রান্না করে খেতে হয়। আর যদি পাওয়া যায়, ওই যে আগেই বললাম, পাওয়া গেলেও স্বাদটা ঠিক শীতের সবজির মতো থাকে না। আর এখন সব কিছু বেশ টাটকা, আর এতে যেন খাবারের স্বাদও দ্বিগুণ করে তোলে। তাই জন্য বেশ ভালোই লাগে। যাই হোক, এখানে আমার সবজিগুলো ভালোভাবে ডিমের সঙ্গে ভাজাও হয়ে গেছে। এরপর আমি ওই যে ভাতটা ছিল সেটা এবার আমি কড়াতে দিয়ে দেব। ভাতটাকেও আমি দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। ওই 2 মিনিটের মতো ভাতটাকে নাড়াচাড়া করে নেব। আর ভাত থেকে যে সামান্য পরিমাণ জল জল মতোটা থাকে, সেটাও বেশ কড়াতে টেনে যাবে। তারপর আমি ওতে সামান্য চিনি দিয়ে দেব, আর নামানোর আগে দিয়ে দেব ঘি। আর ঘিটা দিলে বেশ টেস্টটাও ভালো আসে। ব্যাস, আর কিছুই না, এই সামান্য একটু খাটুনিতেই রান্না হয়ে যায় এত সুন্দর একটা মজাদার খাবার। বেশ ভালোই লাগে, আপনারাও বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে।